আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দেখাবো এক্সারসাইজের 12 নম্বর পার্ট। তো এই 12 নম্বর পার্টে কি আছে, একটা স্যালারি শিট কিভাবে তৈরি করতে হবে সেই জিনিসটা আছে। তো এই স্যালারি শিটটা আমরা কিভাবে তৈরি করব এ টু জেড ইনশাল্লাহ দেখাবো। তো প্রথমত অবশ্যই আমাদের আগে এই টেবিলটা তৈরি করতে হবে। তো টেবিল ডিজাইনটা আমি প্রথমেই দেখিয়েছি কিভাবে এই ক্রিয়েট থেকে এই এই যে টেবিল ডিজাইন, ক্রিয়েট থেকে টেবিল ডিজাইন এখানে গিয়ে আমরা এই জিনিসটাকে টাইপ করব, যে এই জিনিসটা টাইপ করব। তো এই জিনিসটা দেখেন আমি টাইপ করতেছি। এখানে প্রথমে দেওয়া আছে আইডি। আইডিটা আমরা কি ব্যবহার করব, নাম্বার ব্যবহার করব, এই জন্য আমি নাম্বার ওখানে দেখাই দিলাম। তারপরে নেম, নেম আমরা কি প্রয়োগ করব, ওই যে রিজার্ভ ওয়ার্ডের কারণে কিন্তু এই মেসেজটা দেখাচ্ছে। ওকে, তো আমরা কি করব, শর্ট টেক্সট, আমরা এখানে টেক্সট ব্যবহার করব। তারপর কি দেওয়া আছে, জয়েন ডেট, জয়েন ডেট দেওয়া আছে, জয়েন অবশ্যই ডেট অ্যান্ড টাইম হবে। তারপরে কি দেওয়া আছে, র্যাঙ্ক, র্যাঙ্ক দেওয়া আছে, র্যাঙ্ক আমরা শর্ট টেক্সটে ব্যবহার করব। তারপরে কি দেওয়া আছে, স্যালারি, স্যালারি, স্যালারি দেওয়া আছে, স্যালারি অবশ্যই আমরা নাম্বার ইউজ করব। তো স্যালারি দিলাম। তারপরে কি দেওয়া আছে, এইস রেন্ট, হাউস রেন্ট, হাউস রেন্ট, আমরা হাউস রেন্ট দিলাম। এখানে হাউস রেন্টটা কী হবে, অবশ্যই নাম্বার হবে, তো আমরা নাম্বার দিলাম। তারপরে কি দেওয়া আছে, মেডিকেল, মেডিকেল দেওয়া আছে, মেডিকেলও নাম্বার হবে, নাম্বার আমরা দিলাম। তারপরে কি দিয়েছে, টিএডিএ মানে ট্রাভেল ডিমান্ড আর কি, যাতায়াত ভাতা, এটাও নাম্বার আমরা দেব। তারপরে কি দেওয়া আছে, টোটাল, টোটাল দেওয়া আছে, টোটাল আমরা কারেন্সি ইউজ করতে পারি অথবা নাম্বারও ইউজ করতে পারি। তো কারেন্সি ইউজ করা মানে হচ্ছে যেখানে সূত্র সাধারণত প্রয়োগ করে সেখানে কারেন্সি ইউজ করাটাই ভালো, তবে নাম্বারও ইউজ করা যাবে। টোটাল দিলাম। তারপর হচ্ছে কি, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে নাম্বার হবে, আমরা এটাও নাম্বার দিলাম। তারপরে হচ্ছে নেট পে, তো নেট পে আমাদের মানে মাসের শেষে কত দেবে, নেট পেটাও আসলে আমাদের কারেন্সি হবে। তো এটাও আমরা কি করলাম, কারেন্সি দিলাম, যেহেতু এখানে আমরা সূত্র প্রয়োগ করব। দিয়ে আমরা সেভ করব। সেভ আমরা নামটা দেব অবশ্যই স্যালারি শিট, আমরা সেভের নামটা অবশ্যই দেব কি, স্যালারি, স্যালারি শিট, আমরা স্যালারি শিট দিয়ে আমরা ফাইলটাকে সেভ করলাম। এবার আবার প্রাইমারি কি বলছে, আচ্ছা এই প্রাইমারি কির ব্যাখ্যাটা আমি এখন দিই। এই প্রাইমারি কিটা আসলে বলতেছে যে আপনি কোথাও কোনো প্রাইমারি কি ইউজ করবেন নাকি, প্রাইমারি কি মানে যাতে যেন ওই নাম্বারটা ডাবলিং না হয়, সেই জন্য প্রাইমারি আমরা ইএস দিলাম। তো আমরা কোথায় প্রয়োগ করব, আচ্ছা এই জিনিসটা আমি ডিলিট করে দিলাম, এটাকে আমরা এইটাতে প্রাইমারি কি ইউজ করি, আইডিটাতে। তো রাইট বাটন ক্লিক করে এই প্রাইমারি কি এখানে দিলেও হবে। তো যেহেতু আমাদের এটা সেভ করা আছে আমরা এটাকে ক্লোজ করে নিলাম। এখন যদি আমি ওপেন করি, দেখেন এখানে স্যালারি শিট নামে আমি একটা ফাইল ওপেন করছি বা সেভ করছি। এখন অবশ্যই এটা আমাদের ফর্মস করতে হবে, ফর্মস না করলে কিন্তু আমরা এই জিনিসগুলো পাবো না। এই দেখেন যে ফর্মস করতে বলছে, তো যাই হোক এই ফর্মস আমরা করব। ফর্মস কিভাবে করতে হবে, দেখেন আমরা ফর্মস করা অলরেডি এর আগে শিখছি। ফর্মসটা কিভাবে করতে হবে, ক্রিয়েট থেকে ফর্ম উইজার্ড, আমরা কোনটা করব, স্যালারি শিটটা করব। তারপরে ডাবল এস গ্রেটার দেন, নেক্সট নেক্সট, ফিনিশ, আমরা ফিনিশ করলাম। এখন আমরা এখানে আইডি ধরেন 100 আইডি দিলাম, নাম দিলাম রহিম, নাম দিলাম কি, রহিম, এবং ডেট, জয়েন ডেট দিলাম যে কোনো একটা, র্যাঙ্ক কি ধরেন অফিসার, অফিসার দিলাম। তারপরে কি স্যালারি ধরেন 5,000 টাকা। কিন্তু এই জিনিসগুলো এখন আমি অটোমেটিক চাচ্ছি, তো এই জিনিসগুলো এখন অটোমেটিক কিভাবে আসবে, আমরা এর আগেও শিখছি কিভাবে সূত্র প্রয়োগ করতে হয়। সূত্র কীভাবে প্রয়োগ করতে হবে, এই যে ভিউ থেকে ডিজাইন ভিউ, ডিজাইন ভিউ গিয়ে দেখেন এইখানে সূত্র দেওয়া আছে, কোথা থেকে সূত্র প্রয়োগ হবে, এই রেন্ট থেকে মানে বাড়ি ভাড়া থেকে সূত্রগুলো প্রয়োগ হবে। তো আমরা এই বাড়ি ভাড়া থেকে আমরা সূত্র প্রয়োগ করতেছি। বাড়ি ভাড়া থেকে কী সূত্র প্রয়োগ হবে, বাড়ি ভাড়া কেমন হবে, ইকুয়াল স্যালারি, স্যালারি ভাগ 100 গুণন যত পার্সেন্ট বলবে তত, তো যে এখানে যেহেতু 15% বলা আছে 15, তো যাই হোক। তারপর মেডিকেল, মেডিকেলও তো সূত্র প্রয়োগ করতে, মেডিকেল কত পার্সেন্ট বলছে, 12%, তো মেডিকেল আমি 12% দিলাম। এবার টিএডিএ বলছে, টিএডিএ কত পার্সেন্ট বলছে, স্যালারির কত পার্সেন্ট, টিএডিএ হচ্ছে 8%, আমি কপি পেস্ট করতেছি, এটা লিখেও দেওয়া যাইতো। তারপরে টোটালে এসে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, টোটাল কী কী হবে, স্যালারি, স্যালারি যোগ এইচ রেন্ট, হাউস রেন্ট,
হাউস রেন্ট যেটাকে বলা হচ্ছে। তারপর কি হবে, মেডিকেল, বানান অবশ্যই যেটা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে ওইভাবেই আমাদের দিতে হবে। তারপর কি দেওয়া আছে, এবার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট, মানে যেটা কেটে নেয় আর কি, এটা 10% কাটবে এখানে আমাদের দেওয়া আছে। কোম্পানি অন্যও বলতে পারে, যত পার্সেন্ট বলবে আমরা তত পার্সেন্টও দিতে পারি। এবার হচ্ছে নেট পে। নেট পে কত হবে, টোটাল মাইনাস অবশ্যই প্রভিডেন্ট ফান্ড। এখন দেখেন আমি যদি ভিড়ে যাই, তো দেখেন এখানে অটোমেটিক সব কিছু চলে আসছে। 5,000 টাকা আর স্যালারি। আমি এখন আরেকটা যদি এন্ট্রি করি, এখানে 100 যদি দেই, তা 100 দেখেন ওকে দেখাচ্ছে, কেন 100 আমার একটা আইডি আছেই, এই জন্য 100 আর এখানে নিবে না, যেহেতু আমরা প্রাইমারি ইউজ করছি। এই জন্য এখানে 101 দিলাম। ন্যাম আমরা কি দেবো, ধরেন জববার। তারপরে জয়েনিং ডেট আমি যে কোনো একটা দিলাম। র্যাঙ্ক, আচ্ছা ধরলাম এটা অফিসারে দিলাম। এবার স্যালারি কত টাকা, ধরেন 4,000 টাকা। 4,000 টাকা যদি দেখেন ট্যাব দিলে সব কিছু চলে আসতেছে। 4,000 টাকা বেতন, কিন্তু মাসের শেষে আর মোট বেতন হবে 5400। কেন, সেই যেগুলো পায়, বাড়ি ভাড়া পায়, মেডিকেল পায়, যাতায়াত পায়, সবগুলো মিলে তার 5400 টাকা বেতন, কিন্তু প্রভিডেন্ট ফান্ড হিসাবে কেটে নেবে 400 টাকা। তাহলে মাসের শেষে সে কত পাবে, 5,000 টাকা পাবে। তো যাক, আশা করা যায় আমি এই 12 নাম্বার ক্লাসটা বুঝাইতে পারছি, বা 12 নাম্বার পার্টটা বুঝাইতে পারছি। এটা আসলে মূলত একটা স্যালারি শিটের একটা গাণিতিক একটা অঙ্ক আর কি, যেটা অ্যাক্সেসের মাধ্যমে করা হচ্ছে। তো এইভাবে আমরা নতুন করে আবার করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট, এটা লাস্ট। তো যাই হোক, আমরা নতুন করে এভাবে আবারও করতে পারবো। যদি এখানে আমি আবার একটা আইডি দিলাম, দেওয়ার পরে এখানে নাম দিলাম হাবিব, হাবিব এর জয়নিং ডেট একটা দিলাম, র্যাঙ্ক ধরেন ড্রাইভার, এর স্যালারি কত, ধরেন যে 8,000। 8,000 যখন আমরা দেবো, তখন দেখেন মাসের শেষে 10,000 টাকা পাবে। কেন, 10,800 টাকা তার এই যে এইদিকে আরও কিছু পায়, হ্যাঁ সব মিলিয়ে, তাহলে সে এই 800 টাকা কাটার পরে 10,000 টাকা সে পাবে। তো যাই হোক, আশা করা যায় আমি এই 12 নম্বর ক্লাসটা সুন্দরভাবে বুঝাতে পারছি। আর ডিজাইন ভিউ বা টাইটেল, রং, কালার, বড় সাইজ, ছোট বড়, এগুলো তো আমি গত ক্লাসে দেখিয়েছি, আপনারা গত ক্লাস থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।